তোমাদের সাথে এই ভিডিওতে আমি কীভাবে হাতা লাগাতে হয় ব্লাউজে সেটাই আমি শেয়ার করেছি। প্রথমে মিডিল বরাবর নিয়ে আমরা স্টিচটা স্টার্ট করব, মিডিল থেকে, কোনো ধার থেকে স্টিচ করা স্টার্ট করব না, মিডিল বরাবর আমরা স্টিচ করাটা স্টার্ট করব। কারণ অনেক সময় হয় কি আমরা যদি ধার থেকে সেলাই শুরু করি তো সেখানে দেখা যায় যে যখন আমরা সেলাইটা শেষ করছি তখন এক সাইডে গিয়ে দেখছি যে আমরা স্লিপটা ছোটো বড়ো হয়ে যাচ্ছে। তো সেই ভুলটা যাতে না হয় তার জন্যই আমরা মিডিল থেকেই স্টার্ট করছি। তো এইটা করলে অনেক ইজিলি তাড়াতাড়িও হয়ে যায়, আবার এইদিকে তোমার মানে স্লিভে ছোটো বড়ো হওয়ার যে ব্যাপারটাও তোমাদের থাকে না। তোমরা দেখো এবার কীভাবে আমি করছি সেই রকমভাবে তোমরা যারা নতুন আছো তারা যদি এইভাবে স্লিপ অ্যাটাচ করো তাহলে তোমাদের সেক্ষেত্রে আর কোনো ছোটো বড়ো হওয়ার যে সমস্যাটা সেটা একেবারেই থাকবে না। আর অতি অবশ্যই তোমরা ডবল করে স্টিচ করে দেবে। আর আমি এরকম আমার চ্যানেলে ছোটো বড়ো এরকম ট্রিক শেয়ার করতে থাকি। তোমরা যারা বিগিনার আছো তারা আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো যাতে পরবর্তীতে তোমরা আরও অনেক ভিডিও দেখতে পারো। আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে। যারা দেখোনি আগে এই ব্লাউজের আরও অনেক ভিডিও আমি শেয়ার করেছি, সেগুলো তুমি আমার চ্যানেলকে চেক আউট করে আসতে পারো। তো দেখো কি সুন্দরভাবে ব্লাউজের দু সাইডটা একদম বরাবর ঠিক হয়েছে মাপে। তো এইভাবেই মাঝখান থেকে যদি তোমরা স্টিচিংটা শুরু করো তাহলে তোমাদের কোনো প্রবলেম হবে না, একদম দু সাইডে ঠিকভাবে হাতাটা বসে যাবে। এখানে ভিডিওটা শেষ নয়, তোমরা দেখতে থাকো কীরকম আমি এরপরে স্লিভের ডিজাইনটাও করেছি। তো তোমরা দেখলে ব্লাউজটা কীরকমভাবে ফিনিশিং হয়েছে, ফিনিশিংটাও তোমাদের দেখতে ভালোই লাগছে। তো এবার আমি স্লিভের ডিজাইনটা আমি করছি, দেখো কীভাবে আমি লেস লাগিয়ে স্লিভটা করছি। তো আশা করছি ভালো লাগবে, তোমরা দেখতে থাকো। অ্যাকচুয়ালি লেস আমার বাড়িতেই এমনি অল্পই পড়েছিল, তার জন্য আমি পুরো ব্লাউজটাতে দিতে পারিনি। তো সেই জন্য আমি এইটুখানি হাতাতেই জাস্ট আর কি দিচ্ছি। অ্যাকচুয়ালি এখন ট্রেন্ডিংয়ে লেস লাগানো কাস্টমাইজ ব্লাউজ বা শাড়ি চলছে, তো সেক্ষেত্রে এইগুলো যদি দাও তাহলে একটু দেখতে আরও একটু ভালো লাগে। তো পুরো যদি ব্লাউজটাতে তোমরা দিতে পারো আরও ভালো লাগবে। তুমি আমার চ্যানেলে দেখতেই পারো যে আমি এরকম অনেক কটা ব্লাউজের ভিডিও শেয়ার করেছি যেখানে আমি লেস লাগিয়েছিলাম, তো সেগুলো অনেক সুন্দর দেখতে লেগেছে। তো আমি লেসটা জাস্ট স্টিচ করলাম, তারপর ওপর থেকে একটা আমাকে সোজা দিক নিয়ে সেখানে একটা আমাদের চাপ সেলাই দিতে হবে। এইভাবে যদি তোমরা ছোটো ছোটো ট্রিক লাগিয়ে ব্লাউজ স্টিচ করো তাহলে দেখবে যে মানে কাস্টমারও অনেক খুশি হচ্ছে আর নিজেরও ভালো লাগছে যে ব্লাউজটা কত সুন্দর ফিনিশিং হয়েছে বা ব্লাউজের ডিজাইনটাও ভালো লাগছে। এরকমভাবে তোমরা ছোটো ছোটো ট্রিক কাজে লাগাতেই পারো। ভিডিওটা যদি ভালো লাগে তোমরা একটা লাইক অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো কতটা সুন্দর লাগছে ব্লাউজটা, আগের থেকে অবশ্যই একটু বেশি সুন্দর লাগছে।